ফ্রেন্ডস, তো এখন বাজে সকাল 10টা। আমরা বেরিয়েছি, একটু যাব ব্যাংকে, আর ও করবে বাজার। আজকে প্রচণ্ড রোদ্দুরে দেখো পুড়ে যাচ্ছি, আর গরমও লাগছে খুব। আর শরতের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তারপর ব্যাংকের কাজ ছেড়ে বাইরে বেরিয়ে দেখলাম গাড়িটা চাটুর মতো গরম হয়ে গেছে। তারপরেও এই চাটুতে করেই বাড়ি আসতে হলো, প্রচণ্ড গরম ছিল। এরপর এসে তাড়াতাড়ি করে রান্নার সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম দুপুরের, কারণ আজকে প্রচুর লেট হয়ে গেছে। এখানে আমি কেটে নিয়েছিলাম 2টো নারকেল। তারপর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে চলে আসলাম। এখানে এরপর আমি সবগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে ছিল রুই মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ও বলছিল এত ছোটো চিংড়ি মাছ মালাইকারি করতে হবে না, তো আমি বললাম না, ছোটো তো কী হচ্ছে, এগুলো দিয়েই করবো মালাইকারি। আর ইলিশ মাছটা করব বেগুন দিয়ে। এর জন্য আমি সব কিছু ভালোভাবে রেডি করে নিচ্ছি। দেখো, এরপরে দেখো রুই মাছের একটু ডিম হয়েছে, এটাও পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নেব। আর রুই মাছটা করবো না, হয়তো রাত্রে করব। এরপর রান্নাটা বসিয়ে দিলাম। এই যে আমার এই মাছের ডিমটা ভেজে নিচ্ছি এখানে। আর বেগুনের ঝোলের জন্য আমি বেগুনগুলো সরু সরু করে কেটে নিয়েছি। বেগুনের ঝোলের জন্য আমি এখানে বেশি মশলা ইউজ করিনি, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এখানে ফুটন্ত জলটা ঢেলে দিলাম। তারপর শেষে একটু জিরের গুঁড়ো দেব, কারণ আমি ইলিশ মাছে বেশি মশলা দিই না। তারপর কাঁচা মাছগুলোই এখানে ছেড়ে দিচ্ছি ঝোলটা ফুটছিল। মাছটাও ভাজিনি, শুধু নুন হলুদ মাখিয়ে রাখা ছিল। এরপর তাড়াতাড়ি করে আমি নারকেলের দুধটা বার করে নিলাম। এখানে চিংড়ি মাছেও আমি বেশি মশলা ব্যবহার করিনি। এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে মাছটা দেখো আমার রেডি হয়ে গেছে। আর ফোড়ন দিয়ে আর টমেটো দিয়েছি, আর কিছু দিইনি। এরপর ভালো করে কষিয়ে নিয়ে নারকেলের দুধটা ঢেলে দেব। একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মালাইকারি। তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওয়, ততক্ষণে টাটা।